হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনন্যাসী লাইফস্টাইল। তো অনন্যাসী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের দিনটা কিন্তু বড় মাকে প্রণাম করে শুরু করছি, কারণ আজকে কিন্তু আমাদের জীবনে খুব একটা স্পেশাল দিন, কারণ আজকে কিন্তু আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ। আর এখানটাতে দেখো পুজোর কাজ কিন্তু অলরেডি গোছানো শুরু হয়ে গেছে। এখানে কিন্তু সমস্ত ফল বানানো হচ্ছে, যেহেতু ব্রাহ্মণ চলে আসবে তো তাড়াতাড়ি করে এখানে ফল বানানো হচ্ছে। আর হ্যাঁ, আমাদের মানে রান্নার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা আছে, সেখানটাও তোমাদের দেখাবো। আমরা এখন বেড়াতে এসেছি দুই বান্ধবী একসঙ্গে। আর এই যে কাজের মাসি ভাড়া করে এনেছি আমরা, সুন্দর দেখতে লাগবে। আমরা সবাই কাজের মাসি যে বেড়াতে আসছে সে এরকম কোপা চলো এবার যেখানে রান্না বান্না হচ্ছে সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সকালবেলা যখন আমরা সবজি কাটছিলাম, বাট সেই ভিডিওর ক্লিপটা নিতে পারিনি, তো এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যেখানে রান্না বান্না হচ্ছে ওখানে যাব, কারণ ওখানে কিছু রিচুয়ালস আছে, তো সেগুলোই মা করবে। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, রোদ ঝলমল করছিল। আর কালকে রাতে জানো তো এত পরিমাণে ঝড় উঠেছিল, সত্যি আমরা কিন্তু সবাই খুব ভয়তে ছিলাম, বাট ঠাকুরের কৃপায় আজকের দিনটা সারা দিনটাই ভালো গেছে। আমরা কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি, আর এই রান্না করছে কিন্তু আমাদেরই এক দিদা। তো মা সেই দিদাকে মানে গামছা টামছা যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে প্রণাম করে নেবে, যেহেতু আমাদের নিয়মের মধ্যে এটা আছে। এখানে দেখো রান্না বান্নাটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো কী কী রান্না হয়েছে সেগুলো কিন্তু আমি লাস্টে তোমাদেরকে দেখাবো, তো তার জন্য কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর হ্যাঁ, তোমাদের আমাদের বাড়ির গৃহপ্রবেশের ব্লগটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর জানো তো সেদিন কিন্তু আমরা সবাই মিলে সত্যি খুব মজা করে কাটিয়েছিলাম, সেই দিনটা কিন্তু আমাদের কাছে একটা স্মরণীয় দিন। চলো এখানে কিন্তু প্রণাম টুনাম করা হয়ে গেছে, এবার কিন্তু আমরা ঘরের দিকে যাবো, যেহেতু ঠাকুরের জায়গাটা এখনো সাজানো হয়নি, তো সেই জায়গাটা সাজানো হবে। তো চলো সেই সমস্ত কিছু কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ঠাকুরের এই জায়গাটা কিন্তু সাজাচ্ছে আমার একটা দাদা, তো ও কিন্তু খুব সুন্দরভাবে সাজাতে পারে, তো তার জন্য ও সকাল সকাল চলে এসেছে ঠাকুরের জায়গাটা সাজানোর জন্য। জানো তো সত্যি ঠাকুরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। পুরো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো, এদিকে কিন্তু ঠাকুরের কাজ করা স্টার্ট হয়ে গেছে, যেহেতু ব্রাহ্মণ চলে আসবে সকাল সকাল, তো সেই ফল বানানো থেকে শুরু করে কুলো সাজানো সমস্ত কিছু কিন্তু চলছে, আর সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। হ্যাঁ, তোমরা তো জানো যে গৃহপ্রবেশে কত নিয়ম আছে, তাই না? তো সেই সব নিয়ম পালন করা হবে আর সমস্ত কিছু তোমাদের সাথে দেখানো হবে। আর এখানে দেখো কি সুন্দরভাবে ফল বানিয়ে সাজিয়ে রেখেছে, তোমাদের কেমন লাগছে সেগুলো কিন্তু জানিও। চলো ওদিকে আরও বানানো হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো ডেকোরেশনটা কিন্তু চলছে, ডেকোরেশনটা কিন্তু আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, যদিও এখনও হয়নি, তো ফুল হোক তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। আর এখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে অলরেডি ফল বানিয়ে রাখা হয়ে গেছে, মন আসার সময় হয়ে গেছে, তো তার জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ চলছে। আর এখানটাতে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর চলো এবার হচ্ছে গিয়ে মেন যেগুলো সাজাতে হবে সেগুলো সাজাই। তো এখানে দেখো কুলো সাজানো হচ্ছে, তারপর দ্বারঘট আঁকা হচ্ছে, যেহেতু মানে কলা গাছ দিয়ে দরজা দুপাশে দ্বারঘট দিতে লাগে। আর এখানে হচ্ছে কুলো সাজানো হচ্ছে, তো মা আর মানে এখানে কিন্তু দুজনে মিলে সাজাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের রিয়েল ভয়েসটা দিতে পারলাম না, কারণ জানোই তো তোমরা পুজো মানে কিন্তু গান চলবেই, তো যেহেতু গান চলছিল তো তার জন্য আমি রিয়েল ভয়েসটা দিতে পারলাম না, তোমাদের ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে দেখতে পাচ্ছ মা সিঁদুরটা খুলে নিল, যেহেতু দ্বারঘটে সিঁদুর দিয়ে আঁকতে লাগবে। আর এদিকে তোমাদেরকে ডেকোরেশনটা দেখায় যে কত দূর চলছে, তো চলো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো অলরেডি কিন্তু মানে এখন ফুল লাগানো চলছে ডেকোরেশনে, তো সত্যি দারুণ সুন্দর লাগছিল কিন্তু ডেকোরেশনটা। আর এদিকে দেখো অলরেডি মানে কিছু কাজ গোছানো হয়ে গেছে, তো এই দ্বারঘট আঁকা কুলো সাজানো এগুলোই বাকি আছে, যেহেতু ব্রাহ্মণ চলে আসবে সকাল সকাল। আর জানো তো আমাদের ব্রাহ্মণ আসার টাইম ছিল কিন্তু 9:30টার সময়। এখানে দেখো মা কিন্তু দ্বারঘট আঁকা স্টার্ট করে দিয়েছে, প্রথমে সিঁদুরে 3টে ফোঁটা দিয়ে নিল, দেন তারপরে হচ্ছে কি দ্বারঘটটা আঁকবে। আর হ্যাঁ, ওপাশে কিন্তু কুলোও সাজানো হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দ্বারঘটটা কিন্তু এখন বসানো হবে না, সেটা হচ্ছে ব্রাহ্মণ আসবে মন্ত্র পড়ে, দেন তারপরে কিন্তু দ্বারঘটটা বসানো হবে, সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ জানি আমাদের কিন্তু এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, কারণ তোমরা কিন্তু সবাই জানো যে একটা বাড়িতে পুজো থাকলে সেই বাড়িতে কত কাজ থাকে, আগের দিনও কাজ থাকে এবং পুজোর পরের দিনও কাজ থাকে, তো সেই কাজগুলো সামলে উঠতে উঠতে আমাদের কিন্তু ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, চলো এবার আমরা হচ্ছে কাজগুলো কমপ্লিট করে নিই, যেহেতু ব্রাহ্মণ আসারও কিন্তু সময় হয়ে গেছে। আর হ্যাঁ, আমাদের নতুন বাড়ি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যদিও এখন আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না, তো এরপরে নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের পুরো বাড়ির হোম ট্যুরটা দিয়ে দেবো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের দ্বারঘট আঁকা হয়ে গেছে, এবার আমরা ডাবের ওপরও সিঁদুরের ফোঁটা দিয়ে নেব, যেহেতু ব্রাহ্মণ আসারও সময় হয়ে গেছে। দেখো ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে, আর আমাদের মধ্যে নিয়ম আছে ব্রাহ্মণ আসলে ব্রাহ্মণের পা ধুয়ে দিতে হয়, তো মা সেটাই করছিল। দেন তারপরে কিন্তু মানে ঠাকুর মশাই হচ্ছে গিয়ে তোমার নারায়ণ নিয়ে ঘরে ঢুকবে, তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
তো দেখো এবার হচ্ছে ঠাকুরমশাই নারায়ণটা নিতে যাচ্ছে, তো নারায়ণটা নিয়ে তারপরে হচ্ছে কি ঘরে ঢুকবে, যেহেতু তোমরা জানোই যে গৃহপ্রবেশে কিন্তু নারায়ণ পুজোটা দিতে হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। বসার আসন। তো দেখো ব্রাহ্মণ কিন্তু নারায়ণ নিয়ে চলে এসেছে, আর এখানে কিন্তু আছে আমাদের রাধাকৃষ্ণের ছবি। এটা কিন্তু আমরা নতুন বাঁধিয়েছি, কেমন লাগছে সেটা কিন্তু জানিও। তো দেখো এখানে হচ্ছে গিয়ে মা এবার ফলগুলো গোছাচ্ছে, যেহেতু ব্রাহ্মণ চলে এসেছে দেখতেই পেরেছো। তো আর পুজোর কিন্তু বেশি সময় নেই, এখনই কিন্তু পুজোতে বসে পড়বে, তো তার জন্য কিন্তু সমস্ত কিছু গোছানো চলছে। এখানে দেখো এখানে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে, এখানে কিন্তু আমার দিদা রান্না করছে আর আমার ভাই কিন্তু হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। আর যেহেতু আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো তার জন্য কিন্তু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিতে হয়েছে, যেহেতু সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, আমি কিন্তু সকালবেলার ভিডিও ক্লিপটা নিতে পারিনি, যেহেতু জানোই যে সকালবেলা কিন্তু প্রচণ্ড তাড়া ছিল, মানে সমস্ত কিছু পুজোর দিক থেকে শুরু করে রান্নার দিক থেকে। তো তার জন্য সকালবেলার ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তো এখনই রান্নার ভিডিও ক্লিপটা নিচ্ছি, তোমরা প্লিজ দেখো। আর হ্যাঁ, আমাদের পুজোর দিন কী কী মেনু হয়েছিল সেটা কিন্তু আমি একদম লাস্টে বলবো। কোথায় কোথায় কোথায়? এই যে আমার ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। এই যে মান্তুর ভাইয়ের বউ চলে এসছে। আর আরেকজন কোথায় গো? এখানে তো দেখতেই পাচ্ছ যে আমার দুই মামি বুনু সবাই চলে এসেছে, আর হ্যাঁ আস্তে আস্তে সবাই আসছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমার ঠাম্মা দাঁড়িয়ে আছে, তো চলো তোমাদের পুজোর জায়গাটায় নিয়ে যাই, দেখা যাক কতটা কি গোছানো হলো। এদিকে দেখো এইদিকে কিন্তু অলরেডি ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে, আর আমি জানো তো এখনো পর্যন্ত পুজোর এখানে আসতে পারিনি, যেহেতু আমি একটু রেডি হচ্ছিলাম। তো দেখো আমি কিন্তু রেডি টেডি হয়ে চলে এসেছি, যেহেতু বাড়ির পুজো বলে কথা, শাড়ি না পরলে হয়। শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো বড় মার ছবিটা কিন্তু আমরা এখানে বসেছি। আমাদের কিন্তু ঠাকুরের কাজ অলরেডি কিন্তু গোছানো হয়ে গেছে, তো এবার কিন্তু ব্রাহ্মণ পুজোয় বসবে। ঠাকুরের জায়গাটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে তোমাদের এবার? ওমা চিন্নি গোলার গামলাটা কোথায়? এটা দাও, ভালো লাগছে না এখান থেকে। ও কিন্তু দালঘট বসানো হবে। আর দেখো বাবা কিন্তু অলরেডি কলা গাছ দুটো দুপাশে বসিয়ে দিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ দেখা করে গেছে। তো এখানে দেখো মা কিন্তু প্রণামটা সেরে নিচ্ছে, যেহেতু এখনই কিন্তু ঠাকুর মশাই পুজোতে বসবে। তো এবার কিন্তু পুজোটা স্টার্ট হবে, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর হ্যাঁ এখনও মানে সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে, তো সবার সাথেই তোমাদেরকে দেখা করাবো। তো চলো, জানো তো সেদিনটা কিন্তু আমরা দারুণ মজা করেছিলাম সবাই মিলে, সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর এখানে দেখো পুজোতে কিন্তু অলরেডি ব্রাহ্মণ বসে গেছে, আর মা এখানে কিন্তু খইটা সাজাচ্ছিল। মাটি মাটি আরে কি দরকার? আরে আমার মেয়ে জোর করে লাগাই দিচ্ছে। মাটি মাটি দেবো। মাটি মাটি আরে আমি পুজো বসে দিচ্ছি। আরে বাবা, একটু ফোনটা একটু মাটি দাও একটু। মাটি কোথায় দেবো? ওই যেখানে আনছিস। পুজো হবে না, না যাও পুজো। আরে ভালো যাবে এখন মরা। কতটা? দেখো। পেপারের পরে নিয়ে নেন, হ্যাঁ এটা কাগজ। হ্যালো আমাকে দেখো মাটি 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 খাটি হ্যাঁ না আজ মাটি ধরে দাঁড়িয়ে আছি দেখো মাটি মাটিতে হ্যাঁ দেখো আরো
তো এবার তোমাদের সাথে বাড়ির সামনে থেকে পুরো ভিডিওটা শেয়ার করছি, তো দেখো। তো চলো এবার আস্তে আস্তে ঘরের দিকে যাওয়া যাক। আর এখানটাতে দেখো আমাদের বড় মার ছবিটা লাগিয়েছি, তো কেমন লাগছে সেটা কিন্তু জানিও। সত্যি বড় মার ছবিটা এখানে লাগিয়ে কিন্তু সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ বসে গেছে অলরেডি পুজোতে, আর পুজোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবার কিন্তু ব্রাহ্মণ পুজোতে বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু এবার ঘট বসানো চলছে। বড় মানে চেয়ারটা দাও তো, বড় মা অসুস্থ, ওখানে বসো। টুসু বস বস। এখানে কি করছো তোমরা? নারকেল করাচ্ছ? নারকেল করাচ্ছে দুজন। হ্যাঁ জানো তো, আজকে কিন্তু আমিও উপোস ছিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে নিয়ম ছিল কুলো কলসি এগুলো নিতে লাগবে, তো তার জন্যই মানে আমাদের তিনজনেরই উপোস থাকতে হয়েছিল। তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে মার এত কাজের চাপ ছিল যে মা একটা শাড়ি বের করে রেখেছিল যে পুজোয় পরবে বলে, সেটা পরারও সময় পাইনি। আমি জোর করে মার মাথায় একটু ফুল লাগিয়ে দিয়েছিলাম, সেটুকুই ছিল। জানো তো, যাদের কথা একদম না বললেই নয় সেটা হচ্ছে কি মানি। তো দুদিন আগে থেকে এসে আমাদের বাড়িতে পুজোর সব যোগাযন্ত্র করে যাচ্ছে মার হাতে হাতে, যেহেতু মা একা একা কষ্ট হয়ে যাচ্ছিলো, তো তার জন্য। আর মার সব বান্ধবীরা তো আছেই, তারা সবাই মিলে হাতে হাতে করেছে। ঘটে কিছু দেয় নাকি? শঙ্খ বানাচ্ছে না? এগুলো হ্যাঁ শঙ্খ নিয়ে শঙ্খ। আবার একটা বাটি এটা না না এটা নাই, এটা মানে ওখানে সামনে রাখবে, মাথায় রাখবে জামা একটা ভিডিও একটা দিয়ে বই এগারোটা দেবো একটা। এই তুলসী পাতা এখানে আছে, এটা মিষ্টিটা এখানে ও আসবে না, ও তুলসী নিয়ে ঘোরা হয়ে গেলে ঘরে ঠাকুর জন্য একটু নিবেদন একটু করে আসবে না। ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে গেছে। এখানে দেখো আমি বসে আছি, মানি হচ্ছে কি নারকেল করাচ্ছে, আর মা হচ্ছে কি চাল তারপরে সবজি যেগুলো দিতে হয় ঠাকুরের ওখানে, তো সেগুলোই গোছাচ্ছিল। পুজো তো অলরেডি স্টার্ট হয়েই গেছে। বুঝলাম না ওখানে বসে বাবা ওখানে বসে বাজাতে হবে না, না জানে দিতে হবে। বাজাবি বাজা এমন বাজা এমন বাজ না এনে তুই তো বাজা একটু বাজা হ্যাঁ এই দিক থেকে ঘুরে বলি দিয়ে একটু কষ্ট হবে ওই আচরণটা
টান 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 আরে ঘন্টা বাজাও আরে কাশি ঘন্টা তারপর শঙ্খ কই সীমা শঙ্খ নিয়ে আসো তারপর শঙ্খটা বাজা তুমি সবসময় আমাদের সামনে থাকবে যাও আস্তে বড় উঁচু উঁচু ওর করে ঢোকার সময় বারবার তোমার আসো তোমরা তো দেখতেই পেলে যে আমি নিয়েছিলাম কুলো আর মা নিয়েছিল হচ্ছে কলসি। তো আমরা দুজনে মিলে নিয়েছিলাম আর বাবাও ছিল সাথে। তো মানে ওইগুলো নিয়ে 3 পাক ঘুরতে হয় বাড়ির চারপাশে, এটাই হচ্ছে আমাদের নিয়ম ছিল। তো সেটা তো করা হয়ে গেল, সেটা তোমরা দেখেছো, আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তো এবার আমরা বসেছি, তো এখানে আবার পুজো হবে, দেন তারপরে কিন্তু যজ্ঞ হবে। আর হ্যাঁ, আরও কিন্তু নিয়ম আছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখতেই পাচ্ছ আমি, মা, বাবা আমরা 3 জনে কিন্তু বসে পড়েছি, কারণ এখানে কিন্তু এখন পাঁচালি পড়া হবে। তো সেটাই হচ্ছে কি শুনতে হবে, তার জন্য আমরা 3 জন এখানে বসেছি। পাঁচালি পড়া হয়ে যাবার পর দেন তারপরে কিন্তু আরও রিচুয়ালস আছে, তো সেগুলো কিন্তু দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। ওই তো সবাই দাও ওইটা দিয়ে সবাই দিতে বলছে এই যে আসলে হাঁপায়ে গেছে না আর ঢোকার আরে একটা বাটি দে না ঠাকুর, এখানে একটু জল এনে রাখি। মামা না হাত কাঁপছে বলছি কি আমার গালে একটু জল দেওয়া যাবে, আমি মরে যাবো। আমি না দিদা বলছি না, বুঝতে তো আমি কফি জল খা, জল খা, জল খা, বল আমি নিয়ে আসছি। জল উপোস করা ওই গিলাসটা বলে ওই গিলাসটা বাচালি নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ততো জয়মুখিরয় সত্যনারায়ণ পদ করিয়া বন্দন। তো পাঁচালি পড়া হয়ে গেছে, তো এবার হচ্ছে কি যজ্ঞের আয়োজন হচ্ছে, দেখতেই পাচ্ছ যজ্ঞের জন্য সমস্ত কিছু আয়োজন করেছে আর আগুনটাও দিয়ে দিয়েছে যজ্ঞে। তো এবার কিন্তু যজ্ঞ হবে, দেন তারপরে কিন্তু অঞ্জলি হবে। তো জানো তো এরপরেও কিন্তু একটা খুব সুন্দর রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসটা কিন্তু আমার দারুণ লেগেছে, তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ঘেমে গেছে টুসু টাকা বুড়াসি এই আমার ওই ফোনটা কইলা ফ্রিজের উপর হ্যাঁ কিসের কৌটো ওদের বাড়ি আসবো না মন্ত্র আছে। একটা ছাড়বো ঠাকুর শুদ্ধ এরকম করে তোর কত করছিস লোক ওমা অফ করলে বিট্টু তাকাতে পারছি না অফ কত বর্ষা আশীর্বাদ চেয়ে আমার বাড়ির মধ্যে আশীর্বাদ লাউ তেল দিয়ে না দাও ওই 10টা 10টার সময় এনেছি। তো দীপের মা বললো তোমার আস্তে আস্তে 12টা 12টা এখন ওই তো বসা দেখতে পাচ্ছিস না মারে এই যে মহারানী এখন আইছে এই বলে আমার বান্ধবী ক্যামেরাতে সবাই দেখে দেখো সবার শেষে আসছে কি এই আমার বান্ধবী তুমি সবার তোমার সাথে আমার এই সম্পর্ক না সবার শেষে আছে আচ্ছা ফটো খুলে দেখা হ্যাঁ এলা কি একটু জানা শোনা
বান্ধবীর জন্য একটা নাইট এনেছি। এটা অবশ্য পছন্দ হচ্ছে, এই যে তুমি আলাদা নাইট। আরে এটা হচ্ছে জাতীয় এইটা হলো তোমার বাঙালি জাতীয় শাড়ি আমি। ও বাঙালি আমি। বাঙালি জাতীয় ড্রেস। আর এটা হচ্ছে কি আমাদের কিন্তু লাস্ট নিয়ম, এটা হচ্ছে কি দুধ উতলাতে হবে। তো সেটাই হচ্ছে কি এখানে করা হচ্ছে, দেখতেই পাচ্ছ ইটের ভেতর বালি ঠালি দিয়ে এখানে দুধের একটা বাটি বসিয়েছে। এবার পাটকাঠি দিয়ে এটাতে আগুন ধরাতে হবে দুধ উতলানোর, এটা হচ্ছে কি একটা নিয়ম আছে গৃহপ্রবেশে আমাদের। তো দেন তারপরেই কিন্তু অঞ্জলি শুরু হয়ে যাবে। তো দুধ উতলানোর নিয়মের পরে কিন্তু আমরা অঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু অঞ্জলি দেওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ সবাই মিলে যেহেতু অঞ্জলি দিচ্ছিলাম তাই ক্যামেরা ধরার কোনো লোক ছিল না, তো তার জন্য আর সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আজকে আমার বান্ধবীরা অনেক কিছু বলছে, পরে শোধ করবো। ও জোরে বলে খাবে বল। না এগুলো পরে শোধ করবো। যে তুই মন দিয়ে দিলে। কথা বলবে মন দিয়ে দিলে। আমি ওভাবে বসতে পারছি না, আমার শাড়ি পরা স্লিপ কাটছে। এভাবে থাক। বাইরে আসতাম। বসো। ওখানে গেলে আমার এই যে মাঝির বাড়ির আমি চিংড়ি মাখাচ্ছি। আমি আনছি ওকে। এই কড়াই বসে আছে, আমি জামাটা পেছন দিয়ে টানো। তোমরা তো দেখতেই পেলে যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু সবাইকে এখন প্রসাদ দেওয়া হবে। তো তার জন্য চিনি মাখা হচ্ছে, দেন তারপরে কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হবে। আমি একটু যাচ্ছি। টাকা আমার বান্ধবীরা একবার খেয়ে উঠে দ্বিতীয়বার বসছে, তৃতীয়বার চিন্নি নিয়ে বসবে, চিন্নি। আর এই একজন খেয়ে দিয়ে পেট নাকি ভরে গেছে। সম্পূর্ণ কয় রাউন্ড হচ্ছে? 2 রাউন্ড, আরেক রাউন্ড হবে, রাত বাকি আছে, এখনো চিন্নিটা খাবি। তো চলো এবার বাইরে থেকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এবার হচ্ছে ঘরের ভেতর যাচ্ছি। আর জানো তো অনেক লোক এসেছিলো, বাট তাদের অ্যাটেন্ড করতে করতে ভিডিওর কথা আমি ভুলেই গেছি। বাট তারা যখন চলে গেছে তখন আমার মনে পড়েছে সবাই এসেছিলো। তো সত্যি সেদিনটা কিন্তু আমরা দারুণ মজা করেছিলাম। আর এখানে দেখো ঘরে এখনও প্রসাদ দেওয়া হচ্ছে, তো যারা প্রসাদ এখনও পাইনি তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে। এবার চলো খাওয়া দাওয়ার জায়গায়। আর আমি যখন খেতে বসেছিলাম তখন ভিডিও করতে একদম ভুলে গেছি। এখানে দেখো সবশেষে এখন মা, মামুনি, বাবা, জেঠু, আমার দিদা সবাই খেতে বসেছে, বাট তখনই আমি ভিডিওটা নিচ্ছি। তো কী কী মেনু হয়েছে এবার তোমাদেরকে আমি শেয়ার করবো। আমাদের মেনু হয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি। এখানে তো বসে সবাই খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু একদম লাস্ট ব্যাচ ছিল, মানে লাস্টে একদম মারা খেতে বসেছিল। তো যেহেতু পুজোর কাজটা ওদিকে সামলে অনেকটাই লেট হয়ে গেছিলো। পুজো ঠুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখানে বসে একটু রেস্ট নিচ্ছি যেহেতু প্রচুর কষ্ট হয়ে গেছে। আর আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। সবাইকে বাই।